নাই, বাতাস নাই, আকাশে বৃষ্টি নাই, হঠাৎ আমার মুখে জল কোথা থেকে বললো? কোথা শুয়েছিল জিজ্ঞেস করো। এই জঙ্গলে শুয়েছিলাম। ওই ঝোপের নিচে। পিচ্ছাপ আর বলো না, বড় ভুল হয়ে গেছে। কিরকম? আমার গিন্নির পিচ্ছাপ চেপেছিল, তাই তোমাকে খেয়াল করেনি, পিচ্ছাপটা ওইখানেই করে আরে তাকে নিয়ে চলে যাও। এই চলো, এই বাইরে চলো, 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 চলো। এইদিকে ঘোর, এই ঘোর। পেয়েছিস? হ্যাঁ, কই এই দেখি। যে ধরে নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করে দে। ক্ষমা কিসের নয়, ক্ষমা? আমার দাঁড়াও, শাশুড়ি খুব অসুখ। দাঁড়াও। কোনো ক্ষমা নেই। কোনো অসুখ নেই। তুমি যেমন অন্যায় করেছো, চলো তুমি 100 ঘোড়ার ঘাস কাটবে, চলো। যাও, আর নিয়ে তুমি- যাও। তুমি এখানে থাকো, জমিদার তোমাকে বিয়ে করবে। আহা। বাবু, ঠিক আছে, এসো। তোমাকে আমি বিয়ে করব, আমার বোনের বাসনা। জমিদার বাবু, আমি স্বামীকে প্রথম ছেড়েছি। হ্যাঁ। আমাকে 7 দিন সময় দাও, 7 দিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে। 7 দিন ঠিক সময় আছে, দিতে হবে। 7 দিন টাইম, 7 দিন টাইম দিয়েছে। 7 দিন, গায়ে হাত দিও না। 7 দিন তাহলে তুমি আমার কাছে থাকবে। কার কাছে? আমার কাছে এই, তুমি বয়স কম। তাহলে এক কাজ করো, জমিদার একটা বোন আছে 18 রাপে 19-এর নিচে, তাহলে জমিদারের বোনের কাছে তুমি রাত্রি বাস করো, 7 দিন পরে তোমার বিয়ে দেবে। ঠিক, চলুন, ঠিক, তাহলে ঠিক কথা আপনার- বলেছিস। আপনার বোনকে পাঠিয়ে দিন। করে চামেলি, চঞ্চলা, আয় আয় আয়। আমায় ডেকেছো দাদা? হ্যাঁ, এই তোকে যে ডেকেছি তোমার- কেন জানিস? এই যে তোমার বৌদি, আমি বলে দিচ্ছি। তুই চুপ। হ্যাঁ, তুই চুপ। বলবো না। আমার বোন, আমার তো কথা বসতে আমি দাদার কথা ছাড়া কারো কথা শুনবো না। একদম। এটা তোর হচ্ছে হব বৌদি। এক সপ্তাহ থাকবে হ্যাঁ, তোর কাছে। তোর যাতে দেখিস পালাই না জানো। 1 সপ্তাহ পরে আমি সাথে করবো বিবাহ। ঠিক আছে দাদা। ঠিক আছে, আমি তাই আসছি হবে। এখন। তুমি যা, এখন যাও। বৌদির সাথে কথা বল। বৌদিকে আমি দেখে না। চলেন। বৌদি, আমার বৌদি। ও বৌদি, ও বৌদি। তোমার গাটা এত শক্ত কেন গো? আছে। আমার গা তো শক্ত কেন জানো? কেন? আর বললো না যে উল্লুটার সাথে আমার বিয়ে হয়েছিল, ওই উল্লুটা আমাকে প্রতিদিন 6 নান্দা করে ধান সিদ্ধ করাই দিত। বালিশ এনে দেবো, বালিশ এনে দেবো। এই তুমি বেরো। হ্যাঁ, আমি যাইনি, আমার আরে খেয়াল এটা নাই। তুমি, হাত কড়া পড়ে গেছে। আরে এটা চুমু খাস মাসে গুছা গুছা। কি ওটা? আর বললো না আমার যে স্বামীর সাথে বিয়ে হয়েছিল, হ্যাঁ। ওই স্বামী আমার মিলিটারি চাকরি করে। তারপর? 6 বছর 7 বছর পর বাড়ি আসতো, দাড়ি কেটে আসতো, বড় বড় ল্যাংচা নিয়ে আসতো। তারপর? ওই আন্দাজ দেখতে ল্যাংচা এদিকে ওদিকে ভর্তি হইতে গালে আমার রস লেগে যেত, তুই চুমু খাই তুই সেই দাড়ি লেগে মুখে দাড়ি গজি। আমার দাদাকে বলবো, আমার দাদাটা কখনো দাড়ি রাখবে না। হ্যাঁ, এই যে, হ্যাঁ, না যাই। তুমি বেরোবে? ওকে দাড়ি দাও। ডিস্টার্ব করবে না। না, কে কে গিরিস্কাপ করলো? এই ডিস্টার্ব না বলে ডিস্টার্ব। ডিস্টার্ব, ঠিক আছে। বেরাও। হ্যাঁ, বৌদি। শিবা। শালা চেট, ও বৌদি। শালা চেটিন দিছি দাদা কেন? বৌদি, হ্যাঁ। আমার না খুব দুঃখ মনে। ও বৌদি, আমরা শেষ গল্প করবো, হ্যাঁ? হ্যাঁ, চেহারা বাড়ি দেবে। শালা জমিদারের বোনের গা কত নরম রে। এই বৌদি। ছি, তোমার লজ্জা করে না? লজ্জা লয়, এমনি ঝোঁকে উঠে গেছি 4-5টা ছেলে পিলে মা তো। ও বৌদি, হ্যাঁ। আমার কি কষ্ট জানো মনে? কি কষ্ট। তোমার তো লগন এলো, হ্যাঁ, আমার কখন লগন আসবে? তোমার লগ্ন আসলে তোমার বিয়ের ফুল আমি ফুটিয়ে দেবো। তাই বুঝি? ও বৌদি। ওকে দাড়ি দাও, ওকে দাড়ি দাও। এই! তাই কি বলছে জানো বৌদি? কি বলছে? বৌদি দিগো, আমার আয় বড় নাম আজও বুঝলো না। তাহলে আমি আসি। এই বেরোবে? বলে বউ বৌদি দিগো, আমার আয় বড় নাম আজও বুঝলো না। বৌদি দিগো, আমার আয় বড় নাম আজও বুঝলো না। কত লগন তো এলো দিলো, আমার লগন এলো না। বৌদি দিগো, আমার আয় বড় নাম আজও বুঝলো না। বৌদি দিগো, আমার আয় বড় নাম আজও বুঝলো না। তাই বলছি বৌদি, অনেকটা রাত হয়েছে,
খাটে শুয়ে পড়ো। ও বৌদি, খাটে না, শুয়ে শুয়ে আমার মাথা খুব ব্যথা করছে। তাই বলছি আমরা নিচে শুবো। শালা জমিদারের বোনের শোয়া স্বভাব খারাপ গো। বৌদি তোমার ছে। ঘুম পাচ্ছে না? তুমি ঘুমাও ঘুমাও, আমি যাচ্ছি, ঘুমাও। এসো বৌদি, তোমাকে অনেক দিন পর পেয়েছি। তুমি ঘুমিয়ে যাও, তারপর আমি সাইডে শুবো। এ ছুরি মুড়াচ্ছি, নাক ভেঙে দিলে রে। হ্যাঁ? বৌদি, এবার মাল ছাড়া হবে না, শো। মাল শুয়ে বইতে হবে। শো সকাল হয়ে গেছে, এই তো কই উঠো গো, সকাল হয়েছে। দিদিমণি দাদা ডাকছে, চা হওয়ার টাইম। আজ তো তোমার ঘুমই ছাড়ে না। বৌদি, ও বৌদি, ও দাদা, দাদা, এই, কে দাদা, লিখে- কি হয়েছে কি? ও দাদা, দাদা! দাদা, ও দাদা, কিরে, কি হলো? ও দাদা, দাদা, ভূত, ভূত দেখো, ভূত। এই যে ওই দাই বগল কাটা এই ঘুম ও ছাড়া না। দাদা, হ্যাঁ, আমার নাম যা ছিল তাই। এই এখানে তুমি বললে বৌদিকে দেখে রাখতে। আমি আর বৌদি এই বাবু জড়ি ধরে শুয়েছিলাম। এই যে বৌদি। তারপর উঠে দেখি এই যে তোর বৌদির কাপড়। হ্যাঁ। তুই বোধহয় মেরে দিয়েছিস। কে? তুই। আমি যে বুনে হাত দিইনি। হ্যাঁ এই যে সত্য কথা বের করবে না। ওপরে লেডিসের তলায় লাটাস। আজ তোমার চাল ধরতে পেরেছি। শালা, তুমি বেশি বান্দরাম করছো। সরে যাও, সরে যাও, সরে যাও। চাবুক মারবো, সরে যাও। চাকর চাকর মতো ডাকবে। চাবুক মারবো, সরে যাও। ওয়ার্কায় মারি না বে, ওয়ার্কায় মারি না। হ্যাঁ, তোমার এরকম কেন? এইরকম জমিদার ঘোষণা করেছিল, টাইট করছি, টাইট। এই দাদা, দাদা কই দাদা, দাদা। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার ঘোড়া ঘোড়া জল খেতে যাচ্ছিল, সব পাতালে চলে গেছে, একটা নার্সিনি চলে এসেছি। এটা কেন করলে? বুঝতে পারিনি, সব পাতালে চলে গেছে। কোথাও ও দাদা, হ্যাঁ? দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার গিন্নি কই? এই যে গিন্নি। ও দাদা, কেমন করছে জানো দাদা? এই, ও তেঁতুলের বাহ। অবস্থা শোনো, আপনি। মাথাটা কেমন ঝিমঝিম খালি করছে জানো? ও ঝিনঝিন করার টাইম হয়ে গেলে ঝিনঝিন করে। আমার গিন্নি কই? এই তো তোমার গিন্নি দাঁড়িয়ে আছে। এই দেখো দাদা ভাতা। জমিদার বাবু, তো- এক জায়গায় শুয়েছিলিস? তুই চুপ বলো। রে, তুই চুপ, আরে জড়ি ধরেছিলিস? তুই চুপেন। জমিদার বাবু, বলো। আপনার বোন কি বললো? গা বমি বমি করছি নাকি? হ্যাঁ, আর কি করছে জানো দাদা? আপনার বোনের কাছে 7 দিন আমি শুই। এটা কেন করেছো? এটা জমিদার বাবু নতুন আইন ঘোষণা করেছিল তাই। হ্যাঁ, জমিদার এই রাজ্যের গরিব পূজা থেকে জব্দ করতে যাচ্ছিল। কারোর মা বোন যদি বিপদ আপদ হয়, বেরিতে পারছিল না, তাই জমিদার নতুন আইন করছিল রাজ্যের পূজা থেকে টাইট করার জন্য। তাই আজ জমিদার নিজেই টাইট হইল। শুধু জমিদার নয়, জমিদারের বোন। তাহলে টাইমটা বেশি